সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস 24 এর পর্দায়। আপনারা জানেন যে বাংলাদেশ এবং হংকং যে খেলা দ্বিতীয় ম্যাচ, সেই ম্যাচে কিন্তু 24 ঘন্টা সময় বাকি। তবে এর আগে আমরা পেয়েছি হামজা দেওয়ান চৌধুরীর বাবা মোর্শেদ দেওয়ানকে। আমরা তার কাছে জানবো এবং বাংলাদেশ দলের সম্পর্কে জানার চেষ্টা করব হামজা সম্পর্কে। আহ, মোর্শেদ দেওয়ান, আমরা যদি বলি যে গত ম্যাচটা আমরা খুব কাছ থেকে আসলে হেরে গেছি, মানে সেই ম্যাচের আক্ষেপটা আছে কিনা আপনার? হলো অবশ্যই আছে, কারণ আমাদের তো আশা ছিল উইন করব। সবার শুধু আমি না, সারা বাংলার মানুষের আশা ছিল উইন করব। এবং সেই প্রত্যাশা নিয়ে সবাই মাঠে গেছি, আমরা যারা টিকিট পাইছে সবাই মাঠে গেছে। আমরা হামজার প্রথম গোলের পরে এত আনন্দ উল্লাসে ছিলাম যে ওই সময় আমার গোলাটা ভেঙে গেল, এখন আমার গোলা ভাঙ্গাই আছে। তো এভাবে ইয়েতে ছিলাম। পরে যখন এক পর্যায়ে 3-3 ড্র হইল, তখনও একটা মানে সমতার মধ্যে ছিলাম। এরপরে যে আবার একটা লাস্ট মিনিটে 30 সেকেন্ডের মধ্যে একটা গোলটা হইলো, তখন সকলের মনটা খারাপ হয়েছে। আপনারা তো দেখছেন, আপনারা তো ছিলেন হয়তো মাঠে, দেখছেন সকলের মনের অবস্থা। এবং এই ম্যাচ নিয়ে আসলে কেমন প্রত্যাশা করছেন? এই প্রত্যাশা সবসময় করি, একই জিনিস প্রত্যাশা করি যে আমরা বাংলাদেশটা উইন করবে। এটা আমার ছেলে খেলতেছে বইলে না, বাংলাদেশের কোনো জিনিস আমাদের যেখানেই থাকে না কেন, বাংলাদেশ ভালো করুক। প্রত্যেকটা মানুষ বাংলাদেশের জন্য চায় যে ওনারা ওনারা যারা আছে দেশের বাইরে থাকে, কিন্তু বাংলাদেশের ভালো ওনারা সবসময় আশা করবে, আমরাও আশা করি। তো আজকে হামজা চৌধুরী খেলতেছে বলে তা না, এই সবসময় বাংলাদেশের ভালো চাই। যে এখন তো আর বেশি চাই, কারণ আমার ছেলেও খেলতেছে। আমার প্রত্যাশা আগামী হালকা আল্লাহ আমাদেরকে সেই এই মানে উইন করার মতো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন এবং আমরা উইন করতে পারি দেশের জন্য। আমাদের দেশের ছেলেরা আসছে, এওএমএস এ আসছে, হংকং এ আসছে, বিজয় নিয়ে যাতে করে দিতে পারে, এই প্রত্যাশা, এই দোয়া করতে চাই। এবং আপনিও হংকং এসেছেন আসলে এই ম্যাচটা উপভোগ করার জন্য, বা হামজার সাথে কথা হয়েছে কিনা আসার পর? এই ব্যাপারে আমার কথা হয় নাই। আমি বললে তো আপনারা আমাকে যে প্রশ্নটা করতেছেন, এই প্রশ্নটা তো আমি যদি হামজাকে বলবো, হামজা একই উত্তর দেবে। আমি জানি সে কি বলবে, আমি জানি সে কি চায়। কাজে প্রশ্ন করে আমি তার আর ইয়ে করতে চাই না। আমরা ম্যাচের পর একটা ছবি খুব ভাইরাল হয়েছিল হামজার, অবশ্যই দেখেছেন যে তার চোখ দিয়ে পানি বের হচ্ছে। মানে ওই ছবি দেখার পর আপনি একজন বাবা হিসেবে আসলে ওই সময়টা আপনার কেমন ছিল? হ্যাঁ, আমাদের তো খুবই খারাপ লাগছে। অনেকক্ষণ চিন্তা করছি ওই সময়। আর সবাই একরকম চিন্তা করছে না, আমি আমি আমরা চিন্তা করছি, আমি আমার ওয়াইফ চিন্তা করছি তার শরীর খারাপ করে ফেলে কিনা। কারণ বসে মা বাবা হিসেবে আমরা ওইটাকে চিন্তা করবো তার শরীর ঠিক আছে কিনা। হ্যাঁ, তো ওইরকম আমাদেরও খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। এবং তার যে চিন্তা করছে আল্লাহ তার শরীরটা শরীরটা যেন সুস্থ থাকে, সে যাতে অসুস্থ না হয়, এটার জন্য এত বেশি স্ট্রেস না করে। এবং একজন দর্শক হিসেবে যদি বলি যে আপনি গেল ম্যাচটাও দেখেছেন, এবং ওই ম্যাচে কি ভুল ছিল মনে হয়েছে আপনার একজন দর্শক হিসেবে, যেটা এই ম্যাচে পরিবর্তন করা দরকার? দর্শক হিসেবে বললেও তো মানুষের নোট করবে এটা হামজার বাবা বলতেছে, এই জন্য আমি আসলে এগুলা এগুলো বলতে চাই না। কিন্তু আমার যেটুকু মনে হয় যে টিমটা যেমন পরে যারা পরে যারা উঠছে ওরা যদি আগে থাকতো, সম্ভব যদি হইতো, তাহলে হয়তো আমরা অন্যরকম রেজাল্ট দেখতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে মোর্শেদ দেওয়ান চৌধুরী। দর্শক, আপনারা শুনছিলেন আসলে মোর্শেদ দেওয়ান চৌধুরী যেটা বলছিলেন, যে একাদশের যে পরিবর্তনটা হলে হয়তো বা গেল ম্যাচটার যে ফলাফল সেটা ভিন্ন হতে পারত। তো এই ম্যাচটা আমরা ইতিমধ্যে কিন্তু কোচও বলেছেন যে হয়তো বা এই ম্যাচে যে একাদশ সেটা ভিন্ন হবে। দর্শক, আমরা সবাই চাই আসলে হংকং থেকে আমরা একটা জয় নিয়ে ফিরি, এবং যেই ফুটবলের জোয়ার, সেই জোয়ার আবার ফিরে আসুক বাঙালির মাঝে। সাবাত মিদুল, চ্যানেল 24, হংকং।